তুমি কেমন আছো? ভালো না। কেন? কি হয়েছে? তোমার আপু অসুস্থ, তুমি তো জানোই। হ্যাঁ, আপা একটু অসুস্থ। ঠিক হয়ে যাবে। আর কবে ঠিক হবে? আরে বাবুটা হইলেই ঠিক হয়ে যাবে। বাবুটা হইলে ঠিক হবে তোমার কে বলছে? এখন বাবু পেটে থাকলে সবাই একটু অসুস্থ হয়। কে বলছে? এগুলো তুমি জানো কেমনে? আরে মা আর চাচিরা গল্প করে না, এটা শুনছি। তাই? হুম। এত পাকছো মাছ চাষিদের কাছ থেকে কথা শুনে না? আরে বাহ, আমি পারবো না? আমারও তো বিয়ে হবে কদিন পর, আমারও শ্বশুর বাড়ি যাবো। তাই? আর কি আর কি জানো শুনি? সব জানি, সব জানি। তুমি কি মনে করো আমি কিছুই পারি না, কিছুই জানি না? হুম। হ্যাঁ, এই জন্য তো লুকায় লুকায় তুই দেখিস আমি তোর আপু কি করছি। তুই কি ভাবিস আমি দেখি নাই? আচ্ছা, তোমরা রোমান্স করতে পারো আর আমি দেখলেই দোষ? হ্যাঁ, তুই তো ছোট মানুষ, তুই দেখবি কেন? আমি ছোট মানুষ? অবশ্যই ছোট মানুষ। দেখো দুলা ভাই, আমি এখন ক্লাস 8-এ পড়ি। আমি মোটেও ছোট মানুষ না। তাই? হুম। এই জন্য তোর কি অনেক। হ্যাঁ, অবশ্যই তুই অনেক হট হয়ে গেছিস আগের চেয়ে। দেখতে হবে না কার হ্যাঁ। শালি? হম। দুলা ভাই, তুমি যা বলো না। আমি যা বলি না। জানি তো কাকে দিয়ে করিস, ওই যে স্কুলের রাসেল। সবই জানি, সবই খোঁজ নেই। তুই কি ভাবিস আমার কাছে খোঁজ নাই? আর আমি যদি এগুলো তোদের বাড়িতে বলি কি হবে জানিস? দুলা ভাই, তুমি এত কিছু জানো? তুমি কি আমার পিছে সিআইডি লাগাই রাখছো নাকি? তুই কই কি করিস সব আমার কাছে খোঁজ আছে। দেখো দুলা ভাই, রাসেলকে আমি বন্ধু ভাবি। হম। বন্ধু তো একটু রোমান্স করতেই পারে, তাই না? রাসেলের সাথে এই জন্য হোটেলে গেছিলি? তুমি এই খবরও জানো? হ্যাঁ, দুলা সবই জানি ভাই, আমি। তুমি বাড়িতে কাউকে বলো না। না, আমার তো বাড়িতে বিষয়টা জানাই তো আমার শালীন তুই। দেখো দুলা ভাই, তুমি যদি এটা বলো, বাবা মা আমার স্কুলে যাওয়া বন্ধ করে দিবে। তো স্কুলে যাও তো তোর বন্ধ করে দেওয়া উচিত। আচ্ছা, তুমি বলো না প্লিজ, তুমি বলো না। দেখো, তুমি আমাকে যা বলবো আমি তাই শুনবো। শুধু তুমি বাবা মাকে বলো না। তাই? আমি যা বলবো তাই শুনবি? হ্যাঁ, এমনি তো আমি সবসময় তোমার অনেক ভালো বোনের মতো কথা শুনি, তাই না? হম। তো কি? আমি কি পাবো বিনিময় বল? তুমি তুমি হম। আবার কি পাবে? তুমি তো তোমার শালী বউ দুজনকেই পাইছো। হম। রাসেলকে চালিয়ে আমাকে তাই দিতে পারবি? দুলা ভাই, এটা কি বলছো তুমি? এটা কি সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। কেন সম্ভব না? পরে যদি আপু দেখে ফেলে কখনো? আপু কেন দেখবে? আমার না অনেক ভয় করে। রাসেল কি অনেক ভালো পারে? তা একটু পারে। তাই? হুম। তোকে অনেক লাগায় না? হুম। কয়বার লাগিয়েছিস ওর সাথে? এই তো 8-10 বার তো হয়ে গেছে। তাই? হুম। ভেতরে ফেলেছে? না, বাহিরে। আচ্ছা, যাক। তো ওকে যেহেতু দিয়েছিস আমাকেও দিতে হবে। দিতে পারি একটা শর্তে। তুমি বাড়িতে কাউকে কিছু বলবে না, আর আপুকেও না। তোর আপু যতদিন প্রেগনেন্ট থাকবে ততদিন দিতে হবে প্রতিদিন। প্রতিদিন? হুম। প্রতিদিন কিভাবে সম্ভব? আমি জানি না তুই কিভাবে দিবি আমি জানি। দেখো দুলা ভাই, তুমি কি আমাকে প্রেসারে রাখতে চাচ্ছ? যদি বলি তাই? প্রতিদিন আমি কিভাবে তোমাকে সময় দিব? বাবা মা, আপু, তোমাদের বাড়ির লোক সবাই সন্দেহ করবে তো। করবে না, সেই ব্যবস্থা আমি করে দিব। পরে আমার কোনো সমস্যা হলে সেই দায়িত্ব কি তুমি নেবে? রাসেল দিবে, সমস্যা কি? রাসেল ঘাড়ে চাপিয়ে দিবি। আর রাসেল যদি তোমার আমার ব্যাপারটা কখনো জেনে ফেলে? জানলে আমার কি? আর তুই না জানলে জানবে কেন? আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথাতে রাজি আছি। রাজি না থাকলে তো তোর বিপদ হবে। রাজি তো তোরা থাকতেই হবে। দেখো দুলা ভাই, তুমি আমার দুলা ভাই, আমার বড় আপু স্বামী। তুমি যদি চাও আমার এই জিনিসটা ভুলে যেতে, ভুলতে পারতে। তো ঠিক আছে, তুমি যা চাচ্ছ আমি তাই দিব তোমাকে। ভুলবো কেন? রাসেলের মতো একটা ছেলের সাথে, বাইরের একটা ছেলের সাথে তুই দিয়ে বেড়াচ্ছিস। আমার কি ইচ্ছা হয় না ওই কচি জিনিসটা খেতে? রাসেলকে আমার ভালো লাগে তাই দেই। আমাকে তো ভালো লাগে না। ভালো লাগে, বাট তুমি তো আমার দোলা ভাই, তাই না? তো কি হয়েছে? দুলাভাইয়ের সাথে লাগালেই করা যায় না? আচ্ছা ঠিক আছে, তুমি যা বলছো তাই হবে। রাসেলের সাথে কি খালি লাগাস প্রোটেকশন নিয়ে? প্রোডাকশন নিয়ে? আমি কিন্তু প্রোটেকশন নিতে পারবো না, কিছু হলে রাসেলের ঘরে চলে যাবো। তাহলে তো আমি রাসেলের কাছে ধরা খেয়ে যাব।
ভালো খাবি বলে রাসেলকে পরে যেদিন করবি সেদিন বলবি যে আমি এটা ছাড়া করবো, তাহলে হবে না। কিন্তু রাসেল তো এটা প্রোডাকশন ছাড়া করতে চায় না। করবে, তুই বললেই করবে। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে যে ঝামেলায় ফেলছো, কিভাবে আমি সবকিছু সামলাবো বুঝতে পারতাছি না। আমি এত কিছু বুঝি না, তুই কিভাবে সামলাবি আমি জানি না। শুধু আপুর বাচ্চা হওয়া পর্যন্ত, তারপরে কিন্তু আর বলবে না। যখন চাইবো তখনই দিবি, আপুর বাচ্চা হওয়া তো পরের বিষয়। দুলা ভাই, তোরা রাসেলের ভিডিও কিন্তু আমার কাছে আছে, তুই কি আমাকে ভেবেছিস এগুলা কি যদি আমি নেটে ছেড়ে দিই কি অবস্থা হবে? দুলা ভাই, তুমি এটা কি বুঝতো? ভেবে দেখো। দুলা ভাই, তুমি এগুলা নেটে ছেড়ো না, কখনো ছেড়ো না। তুমি আমাকে যা যা বলবে আমি তাহা করবো। এই তো লক্ষ্মী মেয়ে। আমার কথা না শুনলে কিন্তু অনেক বিপদ হবে। আচ্ছা আমি বলছি তো, আমি তোমার সব কথা শুনবো। তুমি আমার ভিডিওটা আমাকে দিয়ে দাও। ভিডিওটা আমার কাছে থাক, সমস্যা নাই। আমার কথা মতো উঠবি, আমার কথা মতো চলবি, তাহলে দেখবি যে সব ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি তোমার সব কথাই শুনবো। আজকে রাতে চলে আসবি আজ রাতে কোথায়? আমাদের বাড়িতে, বলবি যে আমি আপুর সাথে থাকবো কিছুদিন। আচ্ছা শোনো না, তুমি একটু মাকে ফোন দিয়ে বলো, তাহলে আমাকে যেতে দিবে। সেটা না হয় বলে দিব, সমস্যা নাই, ওটা নিয়ে সমস্যা নাই। ঠিক আছে, তুমি মাকে আগে ফোন দিয়ে বলো, তারপর মা আমাকে বললে আমি চলে যাবো। আচ্ছা ঠিক আছে, আমি ফোন দিয়ে বলে দিচ্ছি। দুলা ভাই, তোমাকে আরেকটা কথা বলি। বলো। তুমি যা কিছুই করো, আপু জানি না জানতে পারে, অনেক কষ্ট পাবে। তুই যা করেছিস তা জানলে আরো বেশি কষ্ট পাবে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আজকে চলে আসবো। উম, ঠিক আছে, আমি ফোন দিয়ে দিচ্ছি। তাহলে এখন রাখি। ওকে ঠিক আছে তাহলে।